শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ গৃহবধূ। প্রতিবারের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে আমাদের বাড়ির হালত দেখো, একদম পুরো পাল্টে গেছে। বাড়ির সামনে যে এই পাশে পাথরগুলো রাখা হয়েছিল সেই সবগুলো টোটালি এইদিকে এনে রাস্তা পুরো ব্লক। বাড়িতে ঢুকবো কি করে, বেরোবো কি করে সেটা বুঝে উঠতে পারছি না। এদিকে অরুণাদি চলে এসেছে কাজ করার জন্য। ও তো দেখেই মাথায় হাত দিয়েছে যে কী হলো, কী করে করলো। ও ভাবছিল যে হয়তো লেবার লাগিয়ে একজন বা দুজন মিলে এগুলোকে সব সরিয়েছে, কিন্তু পরে আমি বললাম যে না, এটা ওই জেসিবি আনা হয়েছিল, তারপরে এসে দিয়ে করা হয়েছে। তারপরে এদিকে আমাদের একটু সোনার স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান কমপ্লিট হয়ে এখনও সাজুগুজু করবে। তো আজকে বাড়িতেই আছি, আজকে কোথাও যাইনি বলে দুপুরবেলা স্নান করিয়ে দিলাম। যেদিন কোথাও যাই সেদিন আস্তে আস্তে দেরি হয়ে যায়, অনেকটাই বেলা হয়ে যায়, প্রায় 1টা বেজে যায়। তারপর আর তাকে স্নান করাই না। আর সকালবেলা যাই বলে ওকে স্নান করেও নিয়ে যাই না, কারণ কয়েকদিন ধরে বেশ ঠান্ডাই পড়েছিল। আর আমারও শরীরটা খুব একটা ভালো না, তার সঙ্গে ওরও শরীরটা খারাপ হোক সেটা আমি চাই না। তারপর তো আছে কিছু সোনার বাহানা একটা না একটা আছেই। সে হচ্ছে টিপ দিতে নিয়েও বাহানা হোক বা ক্রিম দিতে হোক, জামা পরে হোক, যাই হোক। তো জামাটা আজকে আগেই পরে নিয়েছে, বেশ ভদ্রভাবে ভদ্র মতো করে পরেছে, তার জন্য কোনো বাহানা করেনি। তবে টিপ দেওয়া নিয়ে কিন্তু বাহানা হচ্ছে, কারণ সেই টিপটা নাকি সে নিজেই তুলে দেবে, নিজেই খুলে দেবে, তারপর আমাকে লাগাতে হবে। তো এভাবে যদি করতে যাই প্রতিদিন একটু করে সময়টা আমাদের কেটেই যায়। আর তার সঙ্গে ডুগুরও আজকে স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটি হবে ভাবছিলাম, কিন্তু সেটা না, কারণ মেসেজটা দেয়নি। শুনেছিলাম যে তাড়াতাড়ি হবে, কিন্তু হয়নি। সেই 3টা বেজেই যাবে ওর আসতে। বাবা সুন্দর সাজু করছে। পায়ে দিই বাবা, পায়ে পায়ে কোনটা পায়ে দিব? দাও, পা দাও। কোনটা কোনটা পায়ে, কোনটা? এটাতে দিব। সুন্দর সুন্দর সুন্দর। আর কোথায় দিব? আর কোথায় দিব? কোথায় দিব? না দিব না, ঠিক আছে, আর দিব না, ফেলে দিই। হ্যাঁ, ফেলে দি। হয়ে গেছে, হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দি। দাও ওটা, ঢাকা দাও। কই ঢাকা, কই ঢাকাটা, কই না, ঢাকা দিয়ে দাও। মোজা পরো, আসো, পায়ে ঠান্ডা, মোজা পরো না। দাও আমাকে, দাও মোজা দাও। আচ্ছা তুমি পরো, আমি রেখে দিই। দিলাম তো পায়ে। ওই তো মোজা তোমার কাছে, মোজা তোমার কাছে তো নেই। পা ওগুলো দাদার, দাদার দাদার মোজা, দাদার দাদার উপরে গেল, পড়ে গেল, গেল গেল। থাক, দাও। সুন্দর বাবু, সুন্দর।
দাদাভাই তাকে চাউমিন বানিয়েছে, ডুগু খেয়ে ছেড়ে দিয়েছে, আমি খেয়েছি। এখানে কিন্তু সস মেশানো আছে, এ দেখো এই যে এই সাইডটা সস মেশানো, আর এতটুকু শুধু আমি এক্সট্রা করে তুলে নিয়েছি, খাবো না বেশি, ভালো লাগছে না। এই যে সঙ্গে নিয়েছি চা, আর আমার ফেভারিট জিনিস বিস্কিট। চায়ের সাথে বিস্কিট খাবো না তা কখনো হয়, মানে চায়ের সাথে বিস্কিটটা আমার লাগবেই। আর পুচকুর জন্য একটু রেখে দিলাম, এই তাওয়াটার উপর রেখেছি, তাওয়াটা গরম আছে, বাবাকে পাউরুটি শিখে দিলাম কিছুক্ষণ আগেই, তো এই যে পুচকুর জন্য এখানে রাখলাম। এতটা খাবে না, অবশ্য খাবে না এতটা, যাই হোক আমি ঝটপট খেয়ে নিই আগে, উঠে গেলে আবার আমাকে খেতে দেবে না। দারুণ টেস্ট হয়েছে, দারুণ, মানে একদম 10/9 দেওয়া যায় না, 10/10 দেবো না, 8-9 ঠিক আছে। ওর হাতে না জাদু আছে, যে কয়টা কাজ রান্না করে প্রত্যেকটাই টেস্টি হয়, আমার থেকে খুব ভালো। গলা তো বসে একদম শেষ, যাচ্ছা তাই অবস্থা, ঠান্ডা লেগেছে তো, ঠান্ডা লেগে গলার অবস্থা শেষ হয়ে গেছে। কাশি একবার উঠলে আর কোনোভাবেই সারছেই না, থামেই না, কেসে যাচ্ছে, কোনোভাবেই আর থামছে না কাশিটা। কেন যে মানে কী বলবো আর, আমার না এরকমই হয়, একবার কাশি ধরলে আমি কাপ সিরাপ 2টো সিরাপ শেষ করে দেবো, তারপরেও আমার কাশি কমে না। আর ডক্টর দেখিয়ে ডক্টর ফার্স্টে ওষুধ দেবে, সেই ওষুধে কাজ দেবে না, তারপর আবার ওষুধ চেঞ্জ করে দেবে, সেটাতেও কাজ দেবে না, তারপরে আবার ফুল হাই পাওয়ারের ওষুধ দিয়ে দেবে, তারপর গিয়ে কমবে, সারবে না, কমবে। তারপর লাস্টে যখন আমার একটু মানে কম হয়ে যাবে, আর একটু ওষুধ খেলেও হয়, না হলেও এরকম অবস্থা, একদমই সারে না ঠিকই কিন্তু কমে যায়, তখন আমি কিন্তু পুরোপুরি ওষুধ খাওয়াটাই বন্ধ করে দিই, একাই কিছুদিন পর সেরে যায়। তো এটা আমার একটা বাজে অভ্যাস, আমি পুরোপুরিভাবে নির্মূল করে ওষুধ খাই না। ধরো ডক্টর যদি 5 দিনের কোর্স দেয়, তো 3 দিন খেয়ে যখনই কমে যাবে আর খাই না, তো এটা আমার খুবই খারাপ অভ্যাস জানি, কিন্তু কিছু করার নেই, আমার এটা মানে কী বলবো, কোনোভাবে আমি ছাড়তে পারি না। তবে তোমরা এরকম কিন্তু করো না, তোমরা কখনোই এরকম করো না, যখনই ডক্টর যতটা কোর্স দেয় খাওয়ার, যে কটা ওষুধ দেয় কমপ্লিট করো, না হলে কিন্তু আমার মতো ভুগতে হবে না। জ্বর থাকলে রিপিট হবে, কাশি থাকলে বেশি হবে, জানি প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই। কাশিটা তো আমার একদিনে হঠাৎ করে ধরলো, সর্দিটাও হঠাৎ করে একদিনে, সেরকম কিছু হয়নি, ধুলোবালিও লাগেনি বা সেরকম কিছু করিনি, তো তারপর তো চলো সন্ধ্যার খাওয়াটা খেয়ে নিই। আমি ব্লগটা আজকে বেশি বড় করিনি, সারাদিন তো করতে পারিনি, সারাদিনে আপনারা পিছুকে দৌড়দৌড়ি করেছিলাম, বাইরে অনেক কাজ হয়েছে, তো সেগুলো তোমাদের সাথে দেখাতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম। নেক্সট ব্লগে দেখাবো। আমাদের বাড়ি পুরো চেঞ্জ হয়ে গেছে, কী কী চেঞ্জ হয়েছে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে, মানে মানে সকালটাই চেঞ্জ হয়ে গেছে, মানে সব কিছু ওলটপালট হয়ে গেছে, সামনেটা পিছনের সামনে, মানে কী বলবো তোমাদের না বলে বুঝতে পারবে না, না দেখালে। তো যাই হোক নেক্সট ব্লগে দেখাবো। এখন তো বাইরে অন্ধকার হয়ে গেছে, আর সারাদিন যেহেতু ব্লগটা তুলিয়ে নিয়ে তোমাদের দেখাতেও পারিনি, এখন অন্ধকারে তারা তোমাদের দেখাতে পারবো না টর্চ নিয়ে, তাই না? তো কালকের ব্লগে ভালো করে দেখাবো। আর 2 দিন তো ব্লগ দিতে পারিনি এই অসুস্থতার জন্য, কাশি উঠলে একদমই সারে না, আর শরীর ভালো না থাকলে কি আর ভালো লাগে বলে, সব কিছু জানি, দিতে হয় বাধ্যতা, তারপরেও তো এখন একটু সুস্থ হয়েছি নেই। তবে হ্যাঁ, কাশি উঠলে সারে না, এখনও কমে না। এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে গিয়েছিলাম, কাশতে কাশতে কয় মিনিট যে লাগলো, আমি পারাইনি, হচ্ছে ওর বাবা। কি বললি? 12টা 12:30 বাবা বুঝছে দাদাভাইকে, মানে বুঝবো সারাদিন ঘুমায় না, সন্ধ্যাবেলা শুলো, 5টার দিকে শোয়ালাম ওকে, যেখানে 4টার থেকে ট্রাই করে যাচ্ছি শোয়ানোর জন্য, কোনোভাবে ওকে শোয়ানো পাইনি। 5টার সময় শেষে শুলো, ওর বাবার বকুনি খেয়ে একটু ঘুমোলো,
এখন সন্ধে বাজে 6:30, মোটামুটি ঘন্টাখানেকের মতো হয়েছে ঘুম। আর ধর 7:30টার মতো উঠিয়ে দিতে হবে, নাহলে রাতে আবার ঘুমাবে না, উৎপাত করবে। বাবা বলছে অবেলায় ঘুমোলো, আবার উঠবে কখন, ঘুমাবে কখন, রাত তোমাদেরই সমস্যা। যাই হোক, সমস্যা তো আমাদেরই মেটাতে হবে না, তাই না? কারণ বাবা মাকে তো রাত্রিটা দেখতে হয় বিশেষ করে। যাই, এগুলোর কথা নিয়ে আর কথা বলে লাভ নেই, উঠেই লাভ নেই। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপরে আবার রান্না আছে রাতে, দেখি কী করা যায়, মাকে জিজ্ঞাসা করবো কী করা যায়। কারণ মা হচ্ছে আমাদের মানে রান্নার হেড অফ ফ্যামিলি মেম্বার বলে না, তো রান্নাঘরের হেড। তো মাকে জিজ্ঞাসা করে আমি কোনো সবজি বা কোনো এসে এক্সট্রা করি না, সেরকম মন চাইলেও করি না। তো কেন করি না তোমরা হয়তো ভাবছো যে কেন করে না, ইচ্ছে হলো কোনো কিছু খাবার কেন করে না। তো সেটা এইগুলো যেমন ম্যাগি, চাউমিন, এগুলো না, ধরো রান্নার আইটেম যেমন ভাতের সঙ্গে কী হবে, সবজি কী হবে, ভাজা কী হবে, এই জিনিসগুলো, এগুলো যতক্ষণ জিজ্ঞেস করি না কি আইটেম বলে, আইটেম মেনু ঠিক করে দেয়, তারপর সেই হিসাবে রান্না হয়। আগে যখন আমি দিনে রান্না করতাম তখনও তাই হতো, এখন রাতে রান্না করি, এখনও ওই সেম একই হয়। তো যাই হোক, রাতে রান্না চা খেয়ে দিয়ে মাকে জিজ্ঞাসা করবো কী করা যায়, মা যেটা বলবে সেটাই করতে হবে। তো আজকে যেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমি তাড়াতাড়ি চাউমিনটাই খাই, না পুচকু উঠে গেলে কিন্তু আমাকে আর কিচ্ছু করতে দেবে না। তো তোমরা কারা কারা আমার মতো এরকম ম্যাগি চাউমিন খেতে বেশি পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে ফাস্টফুড পেলে আমি মানে ভাত ছাড়াও চলবে, আমার সারাদিন ফাস্টফুড খেয়ে কাটিয়ে দেবো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।